মিরপুর এলাকার ২২টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে ৬০ ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা ৩০ ফিট, এখন তো খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে ৬ ফিটও নাই খাল, এমন অবস্থা। আশেপাশের যারা থাকে মানে ড্রেনের সাথে যাদের বাড়ি তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে, কিন্তু এটা সরকারিভাবে ভালোভাবে উদ্যোগ না নিলে এটা এইভাবেই পড়ে থাকবে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পল্লবীর, সবুজ বাংলা, আদর্শনগর, এভিনিউ ৫, মদিনানগর, প্যারিস রোড যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে ভাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। আধা ঘন্টায় বৃষ্টি হইলে এক মাজা পানি হয়ে যায় এই খালের কারণে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠায় আবার পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালের পানিগুলো পড়ে যায়। এই খালটা একবার হয় নাই সরকারের পক্ষ থেকে, তো না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। তো স্বাভাবিকভাবে প্রত্যেকের জমি, যার যার জমি তারা বাড়িঘর করবে, তারপরও তারা কিছু ছেড়ে রাখছে। এখন যদি নতুন সরকার করে তাহলে হয়তো এই ঢাকা শহরের মানুষ সবাই শান্তি পাবে। পলাশনগর হেভেন সিটির পিছনে খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হেভেন সিটির পিছনে গিয়ে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায়। খালের ময়লা পরিষ্কার করতে নামানো হয়েছে ডুবুরি। কালভার্টের নিচে জমা পড়ে আছে শত শত টন বর্জ্য। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে, অর্থাৎ পানির প্রবাহ, সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে, তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থার করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এই চক্রই সকল সময় খাল দখলদারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজেরাই পুরো চক্রান্তের অংশ হয়ে যান। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।